আজকে আপনার উপরে একটু আমার একটা অভিমানের কথা আছে। অভিমানের কথাটা হলো আজকে গান বাজনায় কথাবার্তা বলতে হবে কাইটটা সাইটটা বাইটটা। আজকে বেশি পেঁচাপেচি করা যাবে না, যাবেই না। আপনি ওকে প্রশ্ন করছেন, ভালো লাগছে, কিন্তু আপনার মনে রাখা দরকার আপনি শারীরিক গঠনে কিন্তু একটা পুরুষ, চরিত্রগত ভাবে নারী হতে পারেন, কিন্তু শারীরিক গঠনে কিন্তু আমি চরিত্রের কথা কি বলছি, যার ভিতরে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, যার ভিতরে কামনা বাসনা দুনিয়ামুখী, লোভ লালসা দুনিয়ামুখী, এই চরিত্র যার মধ্যে, সে যদিও দেখতে পুরুষ কিন্তু আসলে সে নারী। এটা হলো চরিত্রের নারী। এই 6টা রিপু, এই 6টা নারী চরিত্রকে যে নাকি স্ত্রী হিসাবে আশ্রয় আনতে পারছে, যে কন্ট্রোলে আনতে পারছে, একমাত্র সেই পুরুষ হইতে পারে। আর সেই হয়েছে কান্ডারি। কোন নারী চরিত্রের কোন মানুষ কখনো কান্ডারি হতে পারে না। একাধিক বিবাহ করতে হবে প্রত্যেকটা পুরুষকে, একাধিক বিবাহ করতে হবে। এটা আধ্যাত্মিক না, এটা দুনিয়া জাগতিক না, এটা হলো আধ্যাত্মিক। আপনার দেহের ভিতরে যে 6টা নারী চরিত্র, কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, এই 6টা নারী চরিত্রকে আপনার বিবাহ করে তাদেরকে স্ত্রী বানায় রাখতে হবে। আপনি হবেন নারী, আর তারা হবে আপনার স্ত্রী। আপনি কখনো তাদের কথা শুনবেন না, তারাই আপনার কথা শুনবে। তাদের সাথে আপনি তাল মিলিয়ে চলবেন না, আপনার অনুগত তাদের থাকতে হবে। দেখেন, কথার পরিপ্রেক্ষিতে কথা চলে আসছে। আমার সত্তার সরকার ভাই মেরাজের পালা আমাকে দিয়ে 27-এর একটা কথা রাখছে, আমি বলবো শুনেন। একটা কথা কয় না, গ্রাম দেশে কয় আর কি, জান্নাত দেওয়ার মন্ত্র হাত দেয় সাপের গাথা। চিনেন তো দেওয়া এক পদের উল্লার মতো আর কি পোকা, আমার দিলে খুব ব্যথা। জানেন না দেওয়ার মন্ত্র হাত দেয় সাপের গাথা। কত গভীরে যাওয়ার দরকার। কয় 27 তারিখে মেরাজে গেছে, কয় 27 তারিখে আমার মা বোনের একটা কাম হয়। আপনি একটা খবর রাখেন, এত গোষ্ঠী সুদ্ধা করতে খবর লইবে না। 27 তারিখে হয় এটা কইছে কেন? যার যার একটা হিসাব নিকাশ আছে না, বয়সের হিসাব নিকাশ আছে। আর শুনেন, যেদিন মেয়েদের ঋতুবতী হয় সেদিনই চাঁদ হয়। কিরে বাবা, নারী হইল চাঁদ আর পুরুষ হইল সূর্য। আপনারা কিন্তু সূর্য, সূর্যই হলো সূর্য, এটাই হলো সেই বীর্যবান যাকে বলা হয়। পুরুষকে আল্লাহ বলছে কৃষক, বীজের দায়িত্ব দিছে, আর নারীকে বলা হয়েছে শস্য ক্ষেত্র। এজন্য নারী হলো চন্দ্র আর পুরুষ হলো সূর্য। এজন্য বলা হয়েছে যেদিন নারীর ঋতুবতী হয় সেদিনই চাঁদ উদয়। এই চাঁদের কিন্তু একটা জোয়ার ভাটা আছে, এর কিন্তু অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু সূর্যের সেটা না। যেটা নাকি খাঁটি পুরুষ, পরম পুরুষ হতে পারছে, যার মধ্যে সেই আলোকিত পৌরুষ শক্তি পরিপূর্ণ ভাবে রক্ষা করতে পারছে, সেই কেবল জগৎ স্বামীর অবস্থান। দেখেন কথাগুলি কোন জায়গায় চলে গেল। তাই আমি বলি, ওই নারীর ঋতুবতী হয় ওই 27-এর সাথে মেরাজের 27 মিলাই না, বন্ধুর সাথে মিলনে একটু আধারে আধারে গেলেই মজা লাগে। কথা সত্য। আর এই মজার মধ্যে আরেকটাও হিসাব নিকাশ আছে। একটা গান আগে এখানে আমার সিদ্দিক ভাই তো পালা দিছে একটা,
জীবনীমূলক পালা। এই যে দাঁড়াইছি আমি আর না বসলে চলবে। তারপরে আমার একটু শর্ট করে পরিকল্পিত ভাবে গানটা গাইতে হবে। আজি সুখের কান্না আজি সুখের মেরাজের পালায় আমি শুরু করে দিলাম প্রথম আসরে এই গানটা গাইলাম। এর আগের একটু বর্ণনা না বললে হবে না। ওরে মেরাজের পাল্লাটা সুন্দর হবে না। মেরাজে গেলে মেরাজে আল্লাহ দেখতে গেছে। আল্লাহ তো সবসময় লোভে আল্লাহ তো আঙ্গু কইছে তুমি যে দিকে তাকাও ওই দিকে আমার চেহারা। এই দিকে আল্লাহর চেহারা, এই দিকে আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা। আরে কি বাবা গালা গালা এই সুরত কার সুরত? আল্লাহ। আরে আল্লাহ এইদিকে আছে এইদিকে নাই। এই ধরনের মন মানসিকতা চিন্তা চেতনা করলেই সেটা মহা। আল্লাহ সর্বঘটে সর্ব জায়গায় সর্বক্ষণে বিরাজ। আল্লাহ নাই এমন একটি খণ্ড নাই। তুলে দিলে বলেন আসলেন কাল আল্লাহ আল্লাহ এই যে আমাদের ধারের সাহারত রগে হতেও আনন্দিত। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিলেন, ওখানে কি দেখাইতে দিলেন? কেন? এটা অনেকে আমরা বুঝি, আবার অনেকে বুঝি না। বুঝি না। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছু বুঝলাম না। কথা সত্য। এত মনের সময় নাই। কিন্তু যারা জ্ঞানবান তারা পেয়েছে তার সমাধান। একটু পিছনে যাই। আমার দয়াল নবী যেদিন নাকি মায়া মেলার গল্প হতে
দুনিয়ায় আসতেছিলেন প্রথমবারে আমার নবীজি মাথাটা বার করতেছিলেন। আপনারা ছেলে পেলে যারা আসলেন আপনারা জানেন নর্মালি ডেলিভারিতে প্রথম মাথাটা আসে। যারা মুরব্বী তারা গর্ভবতী মেয়ের পেটটা সুন্দর করে কুচায় কাছায় রাখে তেল পানি দিয়া, যাতে নাকি সন্তানটা প্রসব হইতে একটু সিজার সেটা হলো ব্যতিক্রম, অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা ঘটে। সেটা নরমালি ডেলিভারি মাথাটা আমার দয়াল নবীর মাথাটা যখন আগে আসতে ছিল, আরে এমন সময় মাটি কান্দিয়া উঠিল। মাটি বলে চিৎকার দিয়া আপে সাউকি দিয়া, ওরে আমার তুমি সৃষ্টি করছো আল্লাহ গোজার নবী আর নবীর নূরে পূর্ণ। মাটি বলে হে আমার পাথরওয়ার দিগার, যে সৃষ্টি না হইলে আমি মাটি সৃষ্টি হইতাম না। যে আমার গুরু আগুন পানি বাতাস পাখি সবাই কিন্তু আমার রাসূলের কাছে সেই নূর জগতে। তাই মাটি বলেছে হে আমার স্রষ্টা পাথরওয়ার দিগার, আমার মহান গুরু আজ দুনিয়ার মধ্যে পদার্পণ করিতেছে। মালিক রে, আমি ভক্ত হইয়া তোমার দরবারে একটি আরজি জানাই, আমি যেন সর্বপ্রথম আমার বুকে আমার মুর্শিদের প্রবেশ পাই। কথা বলি, ভক্তের কাছে মুর্শিদের চরণ দুটি এত মূল্য। এই জন্য আমরা একটা কথাই বলি যে রক্তে চাই ধন আর ভক্তে চাই মুর্শিদের দুইটা সত্য। চাই সেদিন মাটি বারবার কান্না করেছিল, আরজি করেছিল যে আমার বুকে আমি আমার দয়াল নবীজির আমার মুর্শিদের পদস্পর্শ চাই। যখন নাকি আরজিটা ওই মাটিতে রাখিল, আমার দয়াল নবী মায়ের গর্ভে একটা মাথা নাপাই করিয়া আগে দুটি পা মাটির বুকে রাখে। ওরে মাটি তখন নয়ন ভরিয়া বাবারে মুর্শিদে, এই যে মাটির বুকে আমার দয়াল নবীর পা লাগাইল। যেই মাটি আমার দয়াল নবীর পদস্পর্শের জন্য দেখুন। আর সেই নবীকে কেউ যদি বলে যে মাটির মানুষ আমার দয়াল নবী নূরের তৈরি না, তাহলে তারা কিভাবে আমার রাসূলের সাথে? মাটির বুকে যখন পা রাখিল, মাটি গেল ধন্য হইয়া। এবার আরশ কুরসি লৌহ কলম উঠিল চিৎকার দিয়া। চিৎকার দিয়া কি বলে, ও আমার আল্লাহ, ও আমার পাক পরওয়ারদিগার, আমরা হইতাম না যাকে সৃষ্টি না করলে। আজ মাটি তার দয়াল নবীজির পদযুগল স্পর্শ করে সে ধন্য হয়ে গেল। আমরা আরশ কুরসি লৌহ কলম, আমরা কি ওই পদের স্পর্শ পাবো না? কান্না করলো, আরশ কুরসি লৌহ কলম। সেদিন আমার আল্লাহ বলেছিলেন, ওরে আরশ, ওরে কুরসি, ওরে লৌহ কলম, ওরে আসমান, তোমরা বেকুল হইও না। তোমাদের বুকে আমার পিয়ারা হাবিবের পদধূলি দেওয়ার জন্য আমি বিশেষ একটি রজনীতে তোমাদের কাছে আমি আনবো। সেই রজনীর নাম তাহলে আমার দয়াল নবীকে মেরাজে নেওয়ার যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা ছিল আরশ কুরসি লৌহ কলমকে বুকে আমার দয়াল নবীর পদধূলি দেওয়া। আর সেই রজনীর নাম হইল মেরাজ।
এই পালাটা একটু গুরুত্বপূর্ণ। যারা নাকি একান্ত আশেক মাসেকের খেলাটা বুঝে একমাত্র তারাই এই কঠিন পালাটা বুঝে। কথা সত্য। এই পালাটা বর্তমানে খুব একটা হয় না, কারণ এত গভীরে ঢুকা আরে এত সময় কেউ দিতে পারে না। তারপর আমার সিদ্দিক ভাই পালাটা দিছে কি আর আহা ঠিক আছে, একটু গাইতেই হবে। গাইতে হবে। তাই তো আমার দয়াল নবী সেই মেরাজের রজনীতে আমার দয়াল নবী গিয়েছিলেন কোথায়? হাদিসের ভাষায় বলা হয় তাইবা নাকলা নামক গ্রামে ঠিক। ইসলাম প্রচার করার জন্য। কোন ইসলাম? কালেমা তৈয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক কালেমার দাওয়াত দেওয়ার জন্য যার কাছে কালেমার দাওয়াত দিতে যায় সেই আমার রাসূলকে আঘাত করে। আঘাতে আঘাতে জর্জরিত বৃষ্টির ফোঁটা যেইভাবে আকাশ থেকে অঝরে ঝরে, সেদিন আমার দয়াল নবীর শরীরে কঙ্কর পাথর এমনিভাবে নিক্ষেপ করেছিল কাফেরের দলেরা। তাই শরীরের মাথা ফেটে রক্ত ঝরে জুতার সাথে পায়ের সাথে আটা বেঁধে যায়। সেদিন খোদা জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তৈয়ার না করলে আল্লাহ তাআলা তামাম দুনিয়া সৃষ্টি করতো না। আজকে তাদের মুক্তির বাণী শোনাবার জন্য তারা আপনার গায়ে আঘাত করেছে। আপনি শুধু একটিবার বলেন তাদের উপরে আল্লাহ যেন গজব নাযিল করে, আর বাকিটা আমি এই দুনিয়াটাকে উল্টায় আমার আল্লাহ রাসূল বলেছেন, না জিবরাইল, আমার নাম তো রহমাতুল লিল আলামিন, আমার উপস্থিতিতে যদি দুনিয়ায় গজব নাযিল হয় তাহলে আমার নামের মর্তবা। আমি চাই এই পায়ের বাসীরা যেন আমাকে নবী হিসাবে, আমাকে বন্ধু হিসাবে তারা একদিন না একদিন চিনে। আল্লাহ তাই আপনারা জানেন সেই পায়েবেই আমার দয়াল নবী দিয়েছিলেন ভক্তির তারে প্রেমের গুণকে। সেই রজনীতে আমার দয়াল নবী নামাজ আদায় করবেন, এমন সময় জুতা খুলতে চায়, জুতা আঠা বেঁধে গেছে। আমার আল্লাহ বলে, হে আমার জিবরাইল, তুমি বলে দাও আমার দোস্ত যত নামাজ পড়েছে আর পড়বে তার চেয়ে আজকে শ্রেষ্ঠ নামাজ আমার দোস্ত যেন জুতা পায়ে দিয়ে নামাজ আদায় করে, কারণ আমি এই জুতা পায়ে দিয়ে আমার আরশ বর্ণায় নিয়ে আসবো। কারণ এই জুতার নিচে যে ধুলি, এই ধুলি আমার আরশ বর্ণা পাওয়ার জন্য ব্যাকুল। আর সেই রজনীর নাম হইল মেরাজের রজনী। আমার দয়াল নবী চলে আসলেন জুতা পায়ে দিয়া, যে দেখে সে দেয় দরজায় আটকাইয়া। হঠাৎ করে চাইয়া দেখে একটি হাত ছাড়ি আমার দয়াল নবীর দিকে। আমার দয়াল নবী দৌড়াইয়া সেই ঘরে ঢুকে। সেই ঘরে ছিল উম্মে হানি, এই ঘরটা ছিল বাবা আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি। এই ঘরটা ছিল বাবা আব্দুল্লাহর পৈতৃক সম্পত্তি। এই ঘরটা আপাতত রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল উম্মে হানির। উম্মে হানি ছিল দয়াল নবীর এক অর্থে ভক্ত মেয়ে, আরেক অর্থে ছিল চাচাতো বোন, আরেক অর্থে ছিল ঝিয়ারি। এই বিষয়টা ছোট আমার মাওলা আলী ছিলেন দয়াল নবীর চাচাতো ভাই, আর মাওলা আলীর বোন ছিল উম্মে হানি, সেই অর্থে চাচাতো বোন। আর যখন মাওলা আলীর সাথে ফাতেমার বিয়ে হয় তখন হয় ঝিয়ারি, আর আধ্যাত্মিক জগতে ছিল ভক্ত। তাই ভক্তের বাসনা পূরণ করতে মেরাজের রজনীতে আমার দয়াল নবী সেই ঘরেই প্রবেশ করলেন, দরজা লাগাই দিল। এবার খোদার জিবরাইল মেরাজের দাওয়াত। আরে বাবা
এই যে প্রশ্ন আমি বেশি করি নাই হ্যাঁ ভাইরে, যত করবি চালাকি পরে বুঝবি জ্বালা। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক প্রশ্ন যে জিজ্ঞাসা কি কি করেছেন আপনি নিজের বুকে হাত দিয়ে দেখেন। আরে কেউ বলে মেহানির ঘর, কেউ বলে হাতিম, কেউ বলে কাবা ঘর। মেহানির ঘরে আমার খোদা জিব্রাইল বিড়াল রূপে ঢুকলেন। আমার দয়াল নবী সাজদায় অবনত, আমার দয়াল নবীকে বিড়াল রূপে সেজে ওই পায়ের তালু চাপতে লাগলেন। হ্যাঁ উঠে বললেন, ভাই জিব্রাইল কি খবর? বলে আল্লাহ তাআলা আপনাকে মেরাজের সংবাদ দিয়েছে, যে এতদিন পরে আমার কথা মনে পড়েছে। তাই অনেক দুঃখ বেদনা কষ্ট, ওই বছরটাই ছিল সবচেয়ে কষ্টের বছর। আপনারা জানেন আরে আমার দয়াল নবীর প্রিয় চাচা আবু তালেব সেই বছরই মারা গেছে। আর আমার দয়াল নবীর জীবনে 12টি-13টি বিবাহ যাই করেছেন, এর মধ্যে একজন বিবি ছিল সহধর্মিণী, তার নাম ছিল খাদিজা। হ্যাঁ বাবা হ্যাঁ বিয়ে করলে কেউ হয় বউ আর কেউ হয় স্ত্রী। আরে ভালো কাম নষ্ট করার বিষয়। মিস্ত্রি কথা সত্য আউশ করে ব্যাঙের ছাউনি আসেন কুলে কইরা, পরে দেখা যায় বাঘের ছাউনি। হ্যাঁ ঠিক কি ঠিক বাঘের ছাউ হয়ে জায়গা, গাল কাট কইরা, মাথা কাট কইরা, বালিশের ঠাইসা এক কান দিয়া আরেক কান্দা যা ঢুকায়, ভিতরে যা ঢুকে আর হেন্দা বাইরের সুযোগ দেয়। হ্যাঁ হ্যাঁ ঠিক মার বদনাম, ভাইয়ের বদনাম, বোনের বদনাম, বাপের বদনাম, চোদ্দ গোষ্ঠীর বদনাম কইরা দেখতেই খারাপ, ওই বাঘের ছাউই ভালো। কথা সত্য আর যারা নাকি পাডা মার্কা বেডা এগিলে এই বকরির কথা। হ্যাঁ হ্যাঁ ঠিক কি কথা সত্য এই জন্য বউ 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 লাগে কার? বউ লাগে পাঠার। মনে আছে পাঠায় কি কয়? পাঠায় খালি বউ 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 করে। মানে ও খালি বউ বউ করে। তো কিছু মানুষ রূপী ভিতর চরিত্রগত পাঠা ও বউ সারা দুনিয়াদারিতে খোদা হয়েছে। আছে না কিছু? আছে আর দুনিয়াদারির সংসারই করতে গেলে একটু দেখশন পাহারা দিতে হয়। তাদের জন্য একজন স্ত্রী, হ্যাঁ, যাদের মধ্যে কাম চরিত্র চরিতার্থ করার জন্য চিন্তা চেতনা, তারা শুধু তার সেই পিতৃ ধনকে নষ্ট করার জন্য ব্যস্ত থাকে, সেটাকে রক্ষা করার জন্য কোনো জ্ঞান আল্লাহ তাআলা তাকে দান করে নাই। শুধু চামড়া পরিধান করেছে মানুষের, কিন্তু ভিতরে সবটুকুই পশু। কথা সত্য তাই ওর লাগে বউ, আর সংসার পাহারা দেওয়ার জন্য লাগে স্ত্রী। এজন্য বলা হয় বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করা মিস্ত্রি স্ত্রী। আর যদি আপনি গুরু ধরা হয়ে থাকেন, তরিকার জগতে গিয়ে থাকেন, আপনার সঙ্গিনী যে তারও যদি তরিকার জগতে নিয়ে থাকেন, তাহলে আপনি হবেন ধার্মিক, আর যার সাথে সংসার তার নাম হলো সহধর্মিণী। কথা সত্য আর সহধর্মিণী সে কখনো ডাকাত হবে না, আপনার পিতৃধন নষ্ট করবে না, অপব্যয় করার সুযোগ দিবে না। যে সহধর্মিণী তার নামই হয় সতী, সেই তো হয় সতী যে রক্ষা করতে পারে পতির রতি মতি রতি। তারা কখনো হবে না ক্ষতি। ক্ষতি। তাহলে আমাদের এরকম একটা সঙ্গীদের দরকার। তেমন ছিল আমার খাদিজাতুল কুবরা। আমার খাদিজাতুল কুবরা আমি সবারে জানাই, খাদিজাতুল কুবরা নবীকে বুকে রাখছে। ওরে মেরাজের বছরে পৃথিবী করলো তাই তো দয়াল নবীর সেই ভাবনায় সে যে কেন্দ্রে হয় রাসূল বলে রাসূল বলে হেলাই হেলাই দিল যায়, রাসূল বলে হেলাই হেলাই দিল যায়, রাসূল বলে
হলে দয়াল নবী আপনাকে জানাই অন্ধকার কবরে শুনতে মনে লাগে না জানি কেমন হবে আমার সেই কঠিন কবর। অনেক ভয় পাই গো স্বামী, অনেক ভয় পাই। আরে কথা শুনি না দয়াল নবী বলিতে, শোনো গো খাদিজা, তুমি হয়তো জানো না তোমার মতো বন্ধু আমি আর কাউকে দেখিনি। বিয়ে করেছেন সে যদি আপনার বন্ধু হয় তাহলে আপনার ঘরটা জান্নাত। তার মতো পরম বন্ধু আর কি হতে পারে? তাই আমার দয়াল নবী বলেছেন তুমি একা থাকবে না, আমি তোমার সাথে থাকবো। তুমি তা কেন জানো? কিভাবে থাকবেন আমার সাথে? যে যেখানে তোমাকে মাটি মঞ্জিল করব ওই কবরের মধ্যে আমি আগে শুয়ে আমার শরীরের স্পর্শ দেব আর মাটিকে বলে আসবো মাটি যেন তোমাকে আগে। আচ্ছা হে আমার নারীরা, হে আমার মা বোন, কারো জীবনে কোনো স্বামী যদি এই কাজটি করে সেই নারীর কি আর কোনো ভয় থাকতে পারে? কোন নারী যদি তার স্বামীর দোয়া পায় এভাবে তাহলে সেই নারী তো দুনিয়াদারিতে যাবে। যদি কোনো পুরুষ বাবা আপনার সহধর্মিনী কবরবাসী হয়ে থাকে তার জন্য আপনি দোয়া করবেন, আপনি চিন্তিত হবেন না, আপনি দোয়া করবেন, আপনার দোয়াই মালিক কবুল করবেন। তাই আমার খাদিজা কুবরা শরীরে কাফনের জামাটা পরায় দিয়েছিলেন আমার দয়াল নবীর নিজের জামা, আর দয়াল নবীর মুখের থুতু সুরমা বানায় দিয়েছিলেন। আমার দয়াল নবী সেই কবরে শুয়ে বলেছিলেন মাটি আমার সহধর্মিনী আমার অর্ধাঙ্গিনী খাদিজা তোমার বুকে আসবে, তাই তুমি তাকে আদর করো। আমার আল্লাহ বলেছেন আমার দোস্ত হয়েন না ব্যস্ত, আপনি উঠে যান, আমি খাদিজাতুল কুবরার জিম্মাদার আমি নিজেই। তাই তার নাম খাদিজাতুল কুবরা। এই কুবরা শব্দ তাই নাই। দেখেন আমার সাতটা সরকার ভাই কোন জায়গায় কথা জিজ্ঞেস তিনটা টেলিভিশন মানে স্মৃতির পটে তিনটি ছবি আমার দয়াল নবীর স্মরণে হয়েছিল, তার মধ্যে একটা ছিল বিবি খাদিজা। দয়াল নবী বলেছেন আজকে যদি খাদিজা বেঁচে থাকতো তাহলে এত বড় সুখ এত বড় শান্তি বোধ হয় পৃথিবীর কেউ। দেখেন আপনি আপনার স্বজনকে ভালোবাসেন, আপনি সামনে যদি একটা ভালো কিছু নেন আপনার তার কথা মনে হবে হারে এরকম কত স্বাদের জিনিস আমার মুখে তুলে দিছে, আজকে যদি সে বেঁচে থাকতো আমরা দুইজনে মিলে মিশে একটু করে। এটার নাম হলো প্রেম। যার সাথে প্রেম নাই তার সাথে শুধু দৈহিক সম্পর্কটা ব্যভিচারের জানা। প্রেমটাই হলো সবচেয়ে পরম সম্পর্ক। তাই আমার দয়াল নবী কথা ভেবে দুই চোখের আর দেখেছিলেন আমার দয়াল নবীর মা এবং বাবা। বাবাকে 6 মাসের গর্ভে থাকতে হারাইছে আর মাকে 6 বছর বয়সে। বাবার কবর জিয়ারত করতে যাইয়া বলছিল না মা আমার বাবা কই? সবার বাবা বুকে নিয়ে আদর করে, আমার বাবা আমাদের তো ইচ্ছা করে বাবা বলে ডাকি, বাবার বুকে যেন থাকি। ময়না দিদি বলেছিল ওই যে কবরে শুয়ে আছে তোমার বাবা, কিছু বলার থাকে। যৌবন কালে স্বামী হারা একে তো বুকের মধ্যে তার আগুন দাও দাও করে জ্বলে, আর গর্বের ছেলে যদি বলে আমার বাবা কোথায় তখন এই আগুন কিভাবে নিভাবে? তাই বলেছিল যাও বেটা তোমার বাবা তুমি কে। যখন বাবার কবরে শুয়ে পড়লো বাবা তুমি কোথায় আমাকে তুমি বলে দাও।
জায়গায় বলেছিল আজরাইল দেরি করো না, আমি না জানতা তুমি কবজ করে নিয়ে আসছো। আজকাল সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বললো, দেখো তো পিতার সুখে তোমার পেয়ারা হাবিব কান্না করতেছে, এমন অবস্থায় আছে মাত্র মা, সেই মাও যদি মরে যায় তাহলে শিশুটির উপায় হবে কি? আল্লাহ বলেছেন কারণ লাগবে না, আমার দোষ থেকে শুধু আমি, আমার দোষের কারো আদর ভালোবাসা লাগবে না। লাগবে না, আমার দোষ থেকে শুধু আমি। আরে বাবা, আমার দয়াল নবী কিন্তু বলে গেছেন, হে আমার উম্মত, দুনিয়ার লোকে জেনে রাখো, মা বাবা কত বড় সম্পদ। মা বাবার মাঝখানে শুইলে দুইজনে আদর করে, এই আদরটা আমি কোনোদিন পাই নাই। মা বাবার মুখের দিকে তাকাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকে, আমি একসাথে তাকাইতে পারি নাই, তাই আমার এই অপূরণ এটা তোমাদের মাঝে গেল। তোমরা মা বাবার সেবা করবা, মা বাবাকে ভালোবাসবা। তাই পৃথিবীর মুখে যার মা বাবা আছে, ও যতবার মা বাবার মুখের দিকে তাকাবেন, আল্লাহ বলেছে ওই সন্তানের আমল নামায় আমি ততবার মকবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ। ও বাবা, বড় হজে যান, মক্কা হজে, ও। ওই হজ আল্লাহ কবুল করতে পারে বা নাও, তার কোনো গ্যারান্টি নাই। নাই। কিন্তু মা বাবার মুখের দিকে ও। যতবার তাকাবেন, আল্লাহ ওয়াদা করেছেন ওই সন্তানের আমল নামায় আমি মকবুল হজে। সুবহানাল্লাহ, কথা সত্য। দেখেন কত কথা চলে আসলো। এই তিনটি ছবি আমার দয়াল নবী দেখেছেন। আহা, আর মোট উম্মেহানির ঘর থেকে শুরু, কাবা ঘরের সামনে একটু বারান্দার মতো জায়গা, সেটার নাম হাতিম। এটা পবিত্র হাদিস বুখারী শরীফের মধ্যে বর্ণনা। ওখান থেকে খোদার জিবরাইলের সাথে রওনা দিলেন। আশা করি আমি এখানে আরে এই 25 বন্ধের ঘরের মধ্যে আল্লাহ রসুল দুইজন। তাই এখানে আপনি একটু হিসাব নিকাশ করে দেখতে পারেন। আহা বাবা, এর বেশি গভীরে আর যাওয়ার দরকার নাই, তাই ওই গানটা আমার মনে পড়ে। আহা, আমার দয়াল নবী বলেছেন, আমি করি নাই, করিতে পারি নাই, করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতে
মায়ের মতো আর কেউ আপনজন। আজকে মা বাবা বয়স হয়ে গেছে, আপনি যুবক হয়ে গেছে, আজকে মা বাবা শিশুর মতো হয়ে গেছে, আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আপনি বাবার মতো হয়ে গেছে, মুরব্বী আপনি হয়ে গেছেন এখন মা বাবা, আর আপনার মা বাবা হয়ে গেছে তাই মা বাবার মুখে আপনিও কিছু তুলে দিলেন, পায়ে ভক্তি দিয়ে চুম্বন করেন, বুকের মধ্যে একটু জড়ায় ধরে দেখবেন যে আল্লাহ রসুল আমি ভালো একটা নাচ ভালো কিছু হইলে আমি নাচ বলিয়া যেতাম। মা অসুস্থ ছিল, নিজে পয়সা পয়সা খাওয়া দিতাম, মার খাইতো, মার তো অসুখ হয়েছিল, লক্ষ লক্ষ টাকা খরচ করছি, দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেল তো তারা আশা থেকে আমি যথার্থ চেষ্টা করেছি, কিন্তু যখন হায়াত থাকে না তখন আর দুনিয়ার চিকিৎসা থাকে না। কোথাও গেলে কারো তেমন একটা সুন্দর কাপড় দেখলে আমার মাকে তো মার জন্য কাপড়টা নিয়ে যেত, মারে পড়ায় অলঙ্কার পরে আমি মার মুখে কারণ সন্তানের কাছে মায়ের মুখে সুন্দর রূপ মা বাবার কোনো সময় ঘুরা করে মা বাবা একটু মহা সম্পদ দুনিয়াদারিতে। আল্লাহ বলেছেন মা বাবা এবং একটি সম্পদ বিন্দু পরিমাণ, মা বাবার মনে কষ্ট যদি দাও আর যদি বলে ও তোমার নামাজ রোজা এবাদত বন্দেগী কোনো কাজে আরে তাই যে সন্তানরা আছে মা বাবার প্রতি একটু মহব্বত দেখাবে। এই মা বাবা একবার যদি চলে যায় এই জায়গাটা কোনদিন ফেরে না। এখন শুধু মা অবস্থা দেখি আমার জন্য দোয়া করে দিতে পারি, এখন তো আর মাকে জড়াই হয়ে ধরতে পারি না, আফসোস করি। তাই এই বাবাজি মা বাবা আছে তারা অনেক ধনী, অনেক বড় সম্পদশালী, বাড়িতে গিয়ে মা বাবার আল্লাহ বলেছে জননীর পদতলে সন্তানের জান্নাত। তাই জান্নাত পেয়ে যদি সেখানে চুম্বন না করেন তাহলে জান্নাতের স্পর্শ পাবেন, তবে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই দিয়া দিল যে খানা সেখানা খাইরা পানা, মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা
মন পাগল মন পাখি রে ওরে বাবা তুই একদিন যাবি ছেড়ে রে আমি বলে আসলে আমার সিদ্দিক ভাই যে উপস্থাপনা করছিল ওটা আমার জন্য খুব সুবিধা। আমি আর চলে আসছে, হয়তো আবেগে আমি দুটা গান করে ফেলছি, কোনো বিঘ্ন ঘটলে এই গুণে আপনারা ক্ষমা করে দিবেন। যেই বাস্তব রূপরেখা চোখের সামনে চলে আসছে সেটা আমি ধরে রাখতে পারিনি। কথায় কথায় আমি এখন আর সেই তালের গান গাওয়া সম্ভব হলো না, কারণ এখন আর সেই পরিবেশটা নাই, একটু সময় লাগবে, বাইরে থেকে আবার শুরু হয়ে যাবে। তো আমি বাকি যে